রথযাত্রার ঠিক আগে কিভাবে রথ প্রস্তুত হচ্ছে এখান থেকেই রথগুলিকে টানা হয়। ডিজাইন করে বিভিন্ন মূর্তির যে রূপ, এত নিখুঁত কাজ। অজস্র মানুষ, কোটি কোটি মানুষ রথযাত্রার সময়তে পুরীতে আসেন একবার রথের রশিতে টান দিতে। ওই যে মানুষজন উঠে যাচ্ছেন একদম ওপরের অংশটাতে ধ্বজা পাল্টানোর জন্য। মন্দির সংলগ্ন এই অংশটাতে জগন্নাথ দেবের রথ কি বিশাল প্রকাণ্ড এই চাকা। বলভদ্র দেবের রথের একদম সামনে প্রত্যেকটি রথ, পুরীতে যে কটি রথ তৈরি হয় সেখানে কোনো পেরেক ব্যবহৃত হয় না। নমস্কার, আমি নীল, আপনাদের সকলকে স্বাগত জগন্নাথ ধাম পুরীতে। এই মুহূর্তে পুরীতে রয়েছে, একদম আমার পিছনেই দেখতে পাচ্ছেন জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দির বিখ্যাত জগন্নাথ মন্দির, যেটি হাজার হাজার বছরের পুরনো, যে মন্দির বহন করে চলে অনেক 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 ইতিহাস। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে পুরীর রথযাত্রা, সেটা কিন্তু অত্যন্ত বিখ্যাত, যেটি দেখার জন্য দেশ বিদেশের বহু প্রান্ত থেকে মানুষজন ছুটে আসেন এই পুরীতে। কিন্তু আজ আমি আপনাদেরকে জগন্নাথ মন্দির, অর্থাৎ পুরীর যে জগন্নাথ মন্দির, সেটা দেখাতে আসেনি। আজ আপনাকে দেখাতে এসেছি রথযাত্রার ঠিক আগে এই যে রথ তৈরি হচ্ছে, কতটুকু তৈরি হলো, সেই অংশটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। প্রসঙ্গত বলে রাখি, গত বছর অর্থাৎ 2025-এ প্রথমবার পুরীর রথযাত্রা উৎসবের ঠিক আগে কিভাবে রথ তৈরি হয় তা আমি দেখতে গিয়েছিলাম। তাই জন্যই আবারও 2026-এ রথযাত্রা উৎসবের ঠিক আগেই কিভাবে রথ তৈরি হচ্ছে তা দেখতে গেলাম। সত্যি এখানকার মানুষরা বংশ পরম্পরায় কিভাবে রথ তৈরি করে চলেছে তা দেখার মতো। রথের গায়ে এই যে কারুকার্যগুলো, সত্যি তারা ভীষণ নিখুঁতভাবে করে থাকেন, যা পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না। যার জন্যই পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত। শুধু ভারতবর্ষ নয়, বিদেশের মাটি থেকেও বহু মানুষ পুরীতে আসেন রথযাত্রার সময় রথের রশিতে টান দিতে। ভারতবর্ষের তো আরো অনেক জায়গায় রথযাত্রা উৎসব পালিত হয়, কিন্তু এখানকার রথযাত্রায় প্রত্যেক বছর নতুন করে রথ তৈরি হয়, যা তৈরি করতে কোনো রকম পেরেক ব্যবহার করা হয় না। কাঠের খিল দিয়েই হাতুড়ি মেরে মেরে রথ তৈরি করা হয়। তাহলে আপনি 2026 সালে পুরীতে রথযাত্রার সময় আসছেন তো? চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে এবছরের রথ তৈরি হচ্ছে। অত্যন্ত ক্যাওস এই রাস্তাটা, মানে জগন্নাথ টেম্পলের সামনের এই যে রাস্তা, আর রথযাত্রার সময়টাতে এই রাস্তা আরো অনেক ভিড়ভাট্টা হয়ে থাকে, মানুষজন এসে থাকেন এই রথ দেখতে। দুপাশে, রাস্তার ঠিক দুপাশেই এই যে রথ তৈরির যে কার্যকলাপ সেটা চলতে থাকে। একটা সাইডে আমরা দেখছি সুভদ্রা দেবী, বলভদ্র এবং জগন্নাথ দেব, তার রথ তৈরি হওয়ার যে প্রসেস সেটা চলছে, মানে অলরেডি চাকা আমি দেখতে পাচ্ছি, সেটা আপনাকে দেখাচ্ছি। আর একটা সাইডে কাঠ সেরাইয়ের যে কাজ সেটা চলছে এরকম সেট করে। এবার আপনাকে বলে রাখি, সেটা হলো এই যে কাজ, মানে রথযাত্রার আগে এই যে রথ তৈরির কাজ অক্ষয় তৃতীয়ার দিন, অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে শুরু হয়ে থাকে এই পুরীতে। আমি এখন এই যে অংশটায় দাঁড়িয়ে রয়েছি, এটি হলো সুভদ্রা দেবীর রথ তৈরির জায়গা। মানে এখানটায় কিন্তু সুভদ্রা দেবীর রথ তৈরি হচ্ছে। ইতিমধ্যেই সুভদ্রা দেবীর রথের যে চাকা, সেটা মানে আমি দেখতে পাচ্ছি এই পাশের চাকাটি এবং ওই পাশের চাকাটি, মাঝের অংশটাতে বিশাল যে কাঠের গুঁড়ি সেটা রয়েছে। এর মাঝেই এই প্রকাণ্ড যে রথ সেটা তৈরি হয়ে যাবে ধীরে ধীরে, আমরা দেখতে পারবো। এই কাঠ মানে চাকাটাকে কিন্তু আপাতত আমি দেখতে পাচ্ছি এই বেড়া দিয়ে এইভাবে মানে পুরোপুরি মুড়ে ফেলা হয়েছে, যাতে কোনোরকম কোনো সমস্যা না হয়। যদিও কোনোরকম কোনো সমস্যা হয় না। আপনাকে জানিয়ে রাখি, প্রত্যেক বছর এই রথ নতুন করে তৈরি হয়। আমার সামনে এই যে গাছের গুঁড়িগুলি দেখতে পাচ্ছেন, এগুলো দিয়েও রথ তৈরির কাজে লাগানো হবে এগুলোকেও। মানে এর এপাশ এবং ওপাশ দুপাশটা এরকমভাবে ঢেকে রাখা হয়েছে, এই বেড়াগুলো দিয়ে এভাবে ঢেকে রাখা হয়েছে। এবার আমি চলে আসলাম আর রাস্তার এপাশে স্টেপ বাই স্টেপ কাজগুলো হচ্ছে। সবেমাত্র এই মানে গাছের যে গুঁড়িগুলো সেগুলো আনা হয়েছে এখানে। এই একটা স্টেপ হলো,
এখান থেকে চেরাইয়ের কাজ, সে চেরাইয়ের কাজের জন্য এই যে কাজ, পরবর্তী যে কাজ, সে পরবর্তী স্টেপের কাজ এখানে চলছে, পরপর স্টেপ বাই স্টেপ এখানে চলছে। এক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, এই যে সুভদ্রা দেবীর রথ তৈরি হচ্ছে এখানে, তার পাশের এই যে জায়গাটা, এই জায়গাটাতে সুভদ্রা দেবীর রথেরই কাজটা এখানে মানে সম্পন্ন করা হচ্ছে। প্রত্যেকটি রথ, পুরীতে যে কটি রথ তৈরি হয় সেখানে কোনো পেরেক ব্যবহৃত হয় না, ঠিক আছে, কাঠের খিল দিয়েই এই টোটাল রথটা তৈরি হয়। তার মানে ভেবে দেখুন কতটা মানে পরিশ্রম করে এই ধরনের এই যে মানুষগুলো এই যে রথ প্রত্যেক বছর তৈরি করে থাকেন। এমন নয় যে এক বছর তৈরি করছেন সে রথই আবার চলে আসছে পরের বছর, এমনটা নয়। প্রত্যেক বছর নতুনভাবে এই রথ তৈরি হচ্ছে পুরীতে। আর ঠিক যার জন্যই পুরীর রথযাত্রা কিন্তু বিখ্যাত। ওই যে আপনাকে বললাম কাঠের খিল দিয়ে পুরোপুরি হয়, এটা দেখলেই কিছুটা আন্দাজ করতে পারবেন। কাঠটা কাটা হয়েছে এবং ওই সামনের অংশটাতে কিছুটা কাঠ বাড়তি অংশ রয়েছে, এগুলোকে কিন্তু ওই পরপর ঢুকিয়ে দিয়ে তারপর বড় বড় হাতুড়ি দিয়ে মেরে পুরো রথটা তৈরি হয়। এই দুজন মানুষ এখন কাঠ কাটছেন, কেটে মানে এই যে অংশটাতে পুরোপুরি আরও হয়তো সরু করার চেষ্টা করছেন। এই যে এপাশটা আমি দেখতে পাচ্ছি যতটুকু কাঠ চেরাই করার যে কাজ সেটা চলছে। ধীরে ধীরে আমি যত সামনের দিকে এগিয়ে যাব, এই যে প্রসেস, এই প্রসেসটা আরও তীব্র গতিতে যে এগোচ্ছে সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। এখানে দেখুন কাঠ চেরাইয়ের কাজ সম্পন্ন করার পর এখানে পরবর্তী যে স্টেপ, সেই স্টেপের কাজের জন্য ওনারা রেডি হয়েছেন। এভাবে মাপ নেওয়া এবং তারপর ধীরে ধীরে কাঠগুলোকে কেটে সাইজ করা, সবটাই ওনারা বংশ পরম্পরায় করতে থাকেন এই পুরীর রথযাত্রা উৎসবের জন্য। একটুখানি আগাতেই আমি দেখলাম একই রকমভাবে সমস্ত এই কাঠগুলোকে কেটে একটা জায়গায় রাখা হয়েছে এবং কিছুটা টুকরো এখানে একটা সাইজের, আবার কিছুটা একটুখানি বড় সাইজের। এপাশে আরও একজন কাঠগুলোকে ঝাড়াই করার কাজ সেটা করে যাচ্ছেন। এবার এপাশে কিন্তু একজন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা জায়গায় ঢোকানো হচ্ছে পুরোটা এরকমভাবে, এই যে ডাইসগুলোর করার কাজ সেটা চলছে। সম্ভবত এই যে অংশটা, অর্থাৎ এই যে অংশটা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওপাশের অংশটাতে কিছুটা এরকম হাতলের মতো, এপাশে কিছুটা হাতলের মতো, মাঝের অংশটা খানিকটা ঠিক এরকম রোলারের মতো। এটা সম্ভবত রথের দুটো সাইডে ব্যবহৃত হওয়ার অংশই রয়েছে এখানে। এক অভূতপূর্ব কাজ আপনাদেরকে এবার দেখাই। আমরা জানি যে পুরীর রথের মধ্যেই এই যে কারুকার্য, এই যে অংশ সেগুলো থাকে, যেগুলো পুরোপুরি হ্যান্ডমেড, হাতের মাধ্যমেই এই কাজ পুরোপুরি করা হয়। এপাশ থেকে আমি পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখাই এই শিল্পীদের অসাধারণ সুন্দর কাজ, যেখানে দেখা যাচ্ছে কাঠগুলিকে এইভাবে ডিজাইন করে বিভিন্ন মূর্তির যে রূপ, সে রূপ দেওয়া হচ্ছে। আমার সামনেই এপাশটাতে রয়েছে, দেখুন পুরোটাই কিন্তু এক কাঠের ওপর। এটা কতটা মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, দেখুন এত নিখুঁত কাজ, সত্যি এই শিল্পীদেরকে কুর্নিশ। আমার ঠিক পরবর্তী অংশটাতে আরও বড় বড় অংশ, এখানে আরও বড় বড় কাঠের অংশগুলো, সেগুলোকে কাঠগুলোকে চেরাই করা হচ্ছে। এপাশের অংশগুলোতে দেখুন, এপাশটা একটা আকৃতির আর ওপাশটা আরও একটা অন্য আকৃতির ধারণ করেছে। এখানে মাঝে অনেকগুলি কাঠ, প্রথমে পেন্সিল দিয়ে এঁকে তারপর এই কাঠের মধ্যে এই যে বিভিন্ন কারুকার্য, সে কারুকার্য এইভাবে কাঠ কেটে তৈরি করা। এভাবে দিন রাত এক করে এখন এই যে কাজ, সে কাজ চলছে। যেহেতু রথযাত্রার আর কিন্তু বেশি দিন বাকি নেই। হাঁটতে হাঁটতে চলে আসলাম বলভদ্র দেবের রথের একদম সামনে। এই হলো বলভদ্র দেবের রথের চাকা, যে চাকা অলরেডি তৈরি হয়ে গেছে এবং রথটি তৈরি হচ্ছে। তার পাশেই এইরকম একটি ওই মানে চেনের মাধ্যমে এই যে এইগুলো দিয়ে কিন্তু ওঠায়, মানে বিভিন্ন জিনিসপত্রগুলো ওঠায়, এরকম একটি জায়গা জিনিস এখানে রাখা রয়েছে, এখানেই রাখা রয়েছে। এটা কিন্তু ওই লোহার উপরের অংশটা টোটালটাই লোহার, ঠিক আছে। এটা দিয়ে ওই জিনিসপত্র ওঠানো নামানোর কাজ, বা এই টোটালটাই লোহার, যেহেতু চাকাগুলো লোহার, যেহেতু হ্যাঁ, বিভিন্ন জিনিসপত্র ওঠানো নামানোর কাজ এটা দিয়েই করা হয়। কি বিশাল প্রকাণ্ড এই চাকা, দেখলে আপনি বুঝতে পারছেন। একদম মাঝের অংশে এই বিশাল গুড়ি, সে গুড়িগুলি মানে কাঠের যে গুড়ি, সে গুড়ি রয়েছে। সুভদ্রা দেবীর রথের চাকাটি যেরকমভাবে এই বেড়ার মতো অংশগুলো দিয়ে ঢাকা, ঠিক তেমনি বলভদ্র দেবের যে রথের চাকা, সেটাও কিন্তু এইভাবে ঢাকা রয়েছে, বস্তাও চাপা দেওয়া রয়েছে। বৃষ্টি আসতে পারে, কোনো রকম কোনো সমস্যা হতে পারে, যদিও কিছু হয় না। তার কারণ পুরীর ইতিহাসে এক
অনন্য রথ তৈরি। আমার চোখে ধরা পড়লো এখানে একটি মানুষজন এখানে কীর্তন করতে করতে যাচ্ছেন, সেটিও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছুটা তুলে ধরছি। বলভদ্র দেবের রথের চাকার ঠিক সামনেই, চাকাগুলোর সামনেই ওই গাছের বিভিন্ন যে গুঁড়িগুলো সেগুলো রাখা রয়েছে, খিল দিয়ে রাখা রয়েছে, যেন কোনোরকমভাবে গড়িয়ে না পড়ে যায় সেটার জন্যই রাখা রয়েছে, এবং টোটালটাই ব্যারিকেড করে দেওয়া। এখানে সাধারণ মানুষের ঢোকা কোনো অনুমতি নেই, তার কারণ এখানে যেহেতু কাজের জায়গা, তাই জন্য আপনারা যারা আসছেন বাইরে থেকেই আমার মতোই এই ব্যারিকেডটার বাইরে থেকেই আপনারা দেখার চেষ্টা করুন, যতক্ষণ আমরা যতক্ষণ না তৈরি হচ্ছে টোটালটা বাইরে থেকেই দেখুন। গাছের গুঁড়িগুলোর মধ্যে নাম্বারিং করা রয়েছে, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন নাম্বার, কোন গাছের গুঁড়িটা কোন জায়গাটাতে ব্যবহার হবে এটা তারই ইন্ডিকেট করার জন্য এই নম্বরগুলি করা। আমার চোখে পড়লো, দেখুন এই ছোট যে গুঁড়িটা, অ্যাকচুয়ালি ছোট নয়, বিশাল বড়, সেটাকে এখন তোলার যে কাজ সেটা কিন্তু চলছে, অনেকটা ভারী। আমি ধীরে ধীরে পৌঁছে গেলাম জগন্নাথ দেবের রথ ঠিক যেই জায়গাটাতে তৈরি হচ্ছে, অ্যাকচুয়ালি যেখানে রাখা থাকে তার ঠিক অপোজিটে, যেখানে কাঠ চেরাইয়ের কাজগুলি সম্পন্ন হচ্ছে। আর অবশেষে এই সেই জায়গা যেখানে আমি এসে পৌঁছালাম। জগন্নাথ দেবের রথ ঠিক এখানেই প্রত্যেক বছরের মতো এবছরও ঠিক সেম জায়গাতে তৈরি হচ্ছে, একদম মন্দির সংলগ্ন এই অংশটাতেই জগন্নাথ দেবের রথ আমরা দেখে থাকি। তারপর পরপর বলভদ্র এবং সুভদ্রা দেবীর রথ আমরা এই রাস্তার বরাবর, যেটি আপনাদেরকে দেখালাম, সেরকমভাবেই থাকে, পরপর থাকে। এবং এই হলো, আমি এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই আপনাদেরকে, এই হলো এই রথ তৈরির যে ওয়ার্কশপ বলা যেতে পারে, টেম্পোরারি ওয়ার্কশপ সেটা। হ্যাঁ, এখানেও জগন্নাথ দেবের যে রথ তৈরি হচ্ছে তার চাকা প্রস্তুত হয়ে গেছে, চাকার ওপরে বাকি যে কাজগুলো সেগুলো তো হবেই, ধীরে ধীরে আমরা দেখতে পারবো। তবে আপনি এই যে আলো আঁধারি, অর্থাৎ সন্ধে নামার আগে এই যে গোধূলি বেলায় জগন্নাথ দেবের রথের চাকা, সাথে সাথে জগন্নাথ দেবের মন্দির যেখানে তিনি অধিষ্ঠান করেন, তার সাথে এই যে পুরীর টোটাল এই শৈল্পিক অনুভূতি, সেটি আপনাদেরকে একবার এই 360 ভিউর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। বেশ কিছু গাছের যে গুঁড়ি, সে গুঁড়িগুলো এখানে রাখা রয়েছে, পরবর্তীকালে এগুলোকে আমরা দেখবো যে রথ তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে। আর এই যে অংশটা আপনি দেখতে পাচ্ছেন, এখানেই রথগুলি সাজানো থাকে একের পর এক। যে অংশে আমি এখন প্রবেশ করছি, একদম মন্দির সংলগ্ন এই অংশটা, যারা রথযাত্রার সময় টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন, এখান থেকেই রথগুলিকে টানা হয়। অজস্র মানুষ, কোটি কোটি মানুষ এই রথযাত্রার সময়তে পুরীতে আসেন একবার রথের রশিতে টান দিতে। আর এবার জগন্নাথ মন্দিরের আমি অনেকটা সামনে চলে আসলাম। এই যে ধ্বজা, সে ধ্বজা পরিবর্তনের কাজও ইতিমধ্যেই চলছে, আমি দেখাই আপনাদেরকে। এই দেখুন, ধ্বজা এই মুহূর্তে পরিবর্তন করা হচ্ছে। প্রত্যেক দিন এই ধ্বজা পরিবর্তনের কাজ, সেটা কিন্তু এরকম দিনেই এরকমটা সময়টাতেই চলতে থাকে, 5টা সাড়ে 5টার সময়টাতে। দেখুন এখন ওই যে মানুষজন উঠে যাচ্ছেন একদম ওপরের অংশটাতে ধ্বজা পাল্টানোর জন্য। রথযাত্রার ঠিক আগে কিভাবে রথ প্রস্তুত হচ্ছে পুরীতে জগন্নাথ ধামে, সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম। আশা করি ঘরে বসে খুব ভালো লাগলো এই রথ প্রস্তুতি, সেটা কিন্তু দেখতে আপনার। আর তার সাথে সাথে পুরীতে আসলে সত্যি মনটা শান্ত হয়ে যায়। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই অপেক্ষা করুন। এ ধরনের ভিডিও পেতে আমার সাথে জুড়ে থাকতে বলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করতে পারেন, আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে পারেন। চলুন তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেব। জয় জগন্নাথ, টাটা, ভালো থাকবেন সবাই।